হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দাদুর আগে থেকেই প্ল্যান যে এখানে গরু ঘরটাকে খসাইয়া উনি নতুন করে গাছ সিস্টেম করে গরু ঘর আবার তৈরি করবে। তো যেমন কথা ওনার তেমন কাজ। তো উনি মূলত লোকজন আগে থেকেই রেডি করে রাখছে, তো মূলত কাজ শুরু করে দিচ্ছে। মোটামুটি আমরাও লোকজনের সাথে হাতে হাতে ধরতেছিলাম কাজগুলো। তো কাজ মোটামুটি শুরুর দিকেই তো ঘরটাকে আগেই সরিয়ে নিছে, আর এখানে যে ইটগুলো ছিল এইগুলোতে আপনারা দেখলেন সরানো হয়ে গেছে। তো পরবর্তীতে গরুর ঘরটা যেখানে ছিল ওইখান থেকে আলাদা করে গরুগুলোকে আমরা রেখে দিছি। তো পরবর্তীতে আমাদের যে উপরের পাখিগুলো আছে তো ওইগুলোর কাছে এসে দেখি কি খাবার নেই। পরবর্তীতে আমি চলে গেছি ঘাগর বাজার, যে আমার মামার ওইখানে দোকান আছে কাঁচামালের আড়ত। তো ওইখানে গিয়ে আমি আগেই একটা স্ট্যান্ড কিনছি, যে এখন আর কি মোটামুটি আমি কিছু ভিডিও আপলোড করবো ফেসবুক পেজে। তো তারপর আমরা চলে গেছি যে এখানে আমরা মাছের অ্যাকোরিয়াম এবং আমরা পাখি কিনছিলাম ওই দোকানে। তো ওই দোকানে গিয়ে দেখি আবার নতুন নতুন কিছু মাছ আসছে। তো আমরা এই মাছগুলোকে কিছু নেবো ভাবছিলাম, কিন্তু কাজের জন্য এখন কিছু হইতেছে না। আর নতুন কিছু পাখি দেখে গেছে, তো এইগুলোকে আমরা পরবর্তীতে নেব। তো যেটা নিতে আসছিলাম মূলত পাখির খাবার, তো এইটা নিয়েই আমরা চলে যেতেছি। কারণ হচ্ছে বাড়িতে অনেক কাজ, তো তাড়াতাড়ি আমাদের যাইতে হবে। তো এখানে হাতে হাতে আবার সবাই মিলে আবার কাজ করতে হবে। তো পরবর্তীতে আমরা ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেছি, গিয়ে দেখি অনেক দূর কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা সোজা পাখির কাছে চলে আসছি, কারণ পাখির খাবার ছিল না। তো আমি মূলত পাখিগুলোকে খাবার টাবার দিয়ে নিচে আইসা দেখি এখানে যে নিচের যে গোয়ালঘরটি ছিল যেখানে ভাঙন জায়গা, তো ওইখানে আগে থেকেই কাজ সিস্টেম শুরু হয়ে গেছে। আর পরবর্তীতে যে গরুর ঘরটা নতুন করে আবার এখানে দিতেছি, কারণ এইখানে গরুগুলোকে আপাতত এই কদিন আমরা রাখবো। তো গরু ঘরটা মোটামুটি কমপ্লিটের দিকেই অন টাইম, মানে এখানে আমরা 6 দিনের মতো রাখবো। তো এখানে চারপাশে আমরা পিলার গিরে এখানে ঘোড়াটা আমরা দিয়ে দিছি, যাতে ওরা 4-5 দিন মোটামুটিভাবে থাকতে পারে এখানে। তো এখানের কাজগুলো আমাদের কমপ্লিট, আর আমাদের এইটা ঠিক করতে করতে ওনাদের চারপাশে গাদ দেওয়া কমপ্লিট। আর তারপর আর কি এখানে জল দিয়ে দিতেছিল, কারণ হচ্ছে এই যে মাটিটা এটা যাতে সমানভাবে লেভেলভাবে গাদ খেয়ে থাকে। তো পরবর্তীতে এখানে আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন এটা মূলত 6 দিন ধরে আমি ভিডিওটা করছি, আর আপনারা দেখতেছেন 4 মিনিটের ভিতরে। এর জন্যই আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। মোটামুটি এখানে কাঠমিস্ত্রিরও কাজ শুরু করে দিয়েছে, তাদের হাতে হাতে ধরার জন্য এই ভিডিওগুলো করা হয় নাই। আর আমাদের গরুগুলোও আমরা এই ঘরের ভিতরে রাখা হয়ে গেছে আমাদের। আর এর পাশে একটা এই যে মন্দির আছে, এর পাশে একটা পুরান মন্দির ছিল, তো ওইটা মূলত এখন কোনো কাজে লাগে না, তার জন্য এখানে আমরা ওই মন্দিরটাকে সরাই নিছি। আর রাতে কাজ করছি গাড়ির লাইট জ্বালিয়ে, তো ওইটার জন্যই আমরা এখানে ওইটার পর দেখি এইখানের যে লেভেল আছে এই লেভেল বরাবর আমরা ঢালাইয়ের জন্য কাজ শুরু করে দিছি। তো আমরা মোটামুটি হাতে হাতে ধরতেছিলাম সবাই মিলে। আর এই যে যারা আছে আমাদের ভাই ব্রাদার, তো ওরাও আসছে, ওরাও এসে কাজ শুরু করে দিছে। সবাই মিলে আর কি একসঙ্গে করতেছিলাম। আমাদের এখানের রড ঠট বাঁধাইয়া আর কি ঢালাই দেওয়া এখানেও কমপ্লিট। পরবর্তীতে আমরা এই যে এর পাশেও আর কি আমরা শুরু করে দিচ্ছি কাজ, কারণ এই পাশটাও আমরা কমপ্লিট করে দেবো। আর তার কাজ শেষে আমরা আবার জিরাই নিতেছিলাম। আমাদের কাজ আর কি মোটামুটি আজকে শেষের। তো এই যে আজকে 6 দিনের পর আপনি ভিডিওটা আছে কিন্তু শেষের দিকে। পরবর্তীতে আমরা স্নান টান করে সবাই মিলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মেলায়। আজকে একটা বড় মেলা আছে, তো এটা হচ্ছে কোটালীপাড়া গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জের ভিতর একটা বিশাল ঘোড়ার দৌড়ের মেলা। আর আমরা এর পাশে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা মেলায় চলে আসছি। এই যে ঘোড়ার দৌড়ের মেলা, এটা হচ্ছে আমি জন্মের পর থেকে দেখে আসতেছি। এটা হচ্ছে এখন বর্তমানে পুরস্কার দেয়, আগে পুরস্কার দিত না, তবু অনেক লোকজন হইতো। তো আমি তো আপনাদেরকে অতটা লোকজন দেখাইতে পারিনি। তারপর আর কি মেলা দেখা আমরা আর কি সবাই মিলে চলে আসতেছিলাম, কারণ আমাদের আজকের কাজ কমপ্লিট। আর আজকে প্রচুর জার্নি হয়েছে। আজকে আমরা ঢালাই কাজ শেষে আমরা মেলার দিকে আসছিলাম, তারপরে আমরা চলে আসা আর কি বাড়িতে এসে রেস্ট নিতেছিলাম বাসায় এসে। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।